নমস্কার, আমি মৌসুমি একরাশ ভালোবাসা নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের দিনটি ছিল বেশ রৌদ্র ঝলমল। কদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল। আজকে আমরা একটু যাব নৈহাটি। বড় মার মন্দিরে চলো, ঝটপট করে সমস্ত কাজ সেরে ফেলতে হবে। আচ্ছা, আমাকে যে কমেন্ট করেছো এস আর সোনালি, তোমাকে অনেক ধন্যবাদ ভাই, এরকম উৎসাহ দেওয়ার জন্য। সকালবেলা এক কাপ চা না খেলে কাজে ঠিক এনার্জি আসে না। আজকে রান্না করবো, এই সেদ্ধ করে রেখেছি মোচার ঘন্ট হবে। এই রেসিপিটা তোমরা ছোট ভিডিওতে পেয়ে যাবে। আর এই মুগ ডাল করব, ছোলা দিয়ে হবে। এইটা মুগ ডাল, আর মুগ ডালটা সবজি দিয়ে করেছি, ওপরে একটু ধনে পাতাও ছড়িয়ে দিয়েছি। আর এর সাথে একটু আমি গোল গোল করে কেটে রেখেছি আলু ভাজবো নেব। গোল গোল করে 3-4টে আলু কেটে রেখেছি, তাই হবে এটা। আচ্ছা, ননস্টিকের প্যান যদি এরকম সফট স্কচ ব্রাইট, মানে সফট স্পঞ্জের স্কচ ব্রাইট দিয়ে মাজা যায় না, তাহলে খুব ভালো থাকে। ছোট ছোট টিপস শেয়ার করলাম তোমাদের সাথে। এরকম প্রতি ভিডিওতে যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো চটপট রান্নাটা করে ফেলি। চলো, আর এদিকে হাঁড়িতে ভাত বসিয়েছি। চলো, নৈহাটির বড়মা দর্শনের উদ্দেশ্যে রওনা দিলাম। নৈহাটি স্টেশনে নেমে ওভারব্রিজে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে এখান থেকে হাঁটা পথে 5-7 মিনিটের পথ। এই যে মন্ডা মিঠাই মিষ্টির দোকান, এখানে গেলেই হচ্ছে বড়মার মন্দির। তো আমরা চলে গেলাম। রাস্তাটার নাম ছিল শ্যাম রোড, সোজা একদম ফেরিঘাট পর্যন্ত গেছে, বেশ চওড়া রাস্তা। আমরা গেছিলাম শুক্রবারে, মন্দির সেরকম চত্বরে ভিড় ছিল না, শনি মঙ্গলবারটাই বেশি ভিড় হয়। আমরা মিনিট 5-7-এর মধ্যেই বড়মার দর্শন পেয়েছিলাম। আমরা পুজোর সামগ্রী বাড়ি থেকে নিয়ে গেছিলাম। তোমরা যদি চাও তো সে বড়মার মন্দিরের পাশে প্রচুর দোকান আছে, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো। আর ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। আমরা বিকেলে গেছিলাম বলে ভোগ প্রসাদটা পাইনি, সকালে সাধারণত ভোগ প্রসাদটা দেয়। এই হলো বড় মায়ের সংসার। জয় বড় মায়ের জয়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।